দেখো এই ডাক্তারি যারা করে না, যারা ডাক্তার হয়, আমাদের মতন সাধারণ মানুষের কাছে কিন্তু তারা ভগবান তুল্য হয়, তারা কিন্তু ঈশ্বর হয়। কারণ আমরা আমাদের চরমতম বিপদের সময় কিন্তু সর্বপ্রথম চিকিৎসার জন্য আর আমাদের জীবন রক্ষার জন্য সর্বপ্রথম কিন্তু ডাক্তারের কথাই আমরা মনে করি আর তার কাছেই ছুটে যাই। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ডাক্তারিটাকেও কিন্তু মানুষ অ্যাজ এ বিজনেস, পেশা বা নিজের কর্তব্য মনে রাখেনি। শুধুমাত্র এটা আমার পেশা, এটা আমার একটা ব্যবসা, ব্যবসার খাতিরে চলছে। কতটা সাধারণ মানুষ এই হসপিটালগুলোতে দাঁড়িয়ে থাকে, কিন্তু তারপরেও কিন্তু সরকারি যারা ডাক্তার হয় তারা পুনরায় গিয়ে কিন্তু নিজেদের একটা পার্সোনাল চেম্বার করে, যেখানে ডাবল ভিজিট নিয়ে কিন্তু দেন তারা ট্রিটমেন্ট করে। তারপরেও কিন্তু আমরা যাই, কারণ আমাদের কাছে উপায় নেই, আমাদের চিকিৎসা করাতে হবে, তো তার জন্য তো বাড়ি বসে হবে না, ডাক্তারের কাছেই যেতে হবে। রিসেন্ট ঘটে যাওয়া একটা ঘটনা, যেটা কিনা আরজি করে ঘটলো, সেই ঘটনাটা তো সবার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল যে একটা ডাক্তার আমাদের জীবন সেভ করবে, যেখানে একটা ডাক্তারের জীবন কোথাও না কোথাও অনিশ্চয়তার মধ্যে ভুগছে, আর তার সঠিক বিচারটাও কিন্তু এখন অবধি পায়নি। অবশ্যই করে আমি অভয়ার কথা বলছি। আজকে কথাগুলো বলার অনেকগুলো কারণ আছে। প্রথমে আমি বলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম। এখন টপিকগুলোই এমন আসছে না, কিছু ভালোবাসার মানুষের সাথে আজকে কথা বলছিলাম, তারা নিজেরা দুঃখ প্রকাশ করছিল, যারা কিনা এখন আর ওয়াইটিটা দেখতে চায় না। তারা বলছে আগেও গালিগালাজ হয়েছে, কিন্তু এখন যেটা হচ্ছে না, সেটা রীতিমতন রাজনৈতিক বা রীতিমতন একটা নোংরামি ওয়াইটিতে হচ্ছে। এটা আমার কথা না, এটা ভিউয়ার্সের কথা। অ্যাজ এ ভিউয়ার্স, যে দীর্ঘদিন আমাদের দেখতো, আমাদের পাশে থেকেছে, আজকে তার মনের ভেতর থেকে এটা আসছে। এটা অনেকেরই আসছে, কেউ ধিক্কারে, কেউ রাগে অভিমানে ওয়াইটি দেখা ছেড়ে দিয়েছে। কারোর মনের মধ্যে রোজ এই ভাবনাটা আসছে যে ওয়াইটিটা দেখবো না, ছেড়ে দিই। কিন্তু তারা কোথাও না কোথাও ভালোবাসার খাতিরে আবার আটকে পড়ে থাকছে। বোঝাতে পারছি? আজকে ওয়াইটির পরিস্থিতিটা খুব করুণ পর্যায়ে এসে দাঁড়িয়ে যাচ্ছে। আমাদের ক্রিয়েটারদের অবস্থা দেখো, ঘুমিয়ে শুয়ে ল্যাদ খেয়ে এসে তারপরে সেকেন্ড ভিডিও দেখছে। বোঝাতে পারছি আশা করি, সবার মনেরই যে কথা সেটাই তুলে ধরার চেষ্টা করছি। তো যেটা বলছিলাম, এখানে শুনলাম যে বাচ্চার বাবা মানে সন্দীপ কিন্তু একটা বিজনেস শুরু করবে। সবাই জানি বাচ্চার মা ওদিকে ব্যবসা শুরু করেছে, আর যে ব্যবসাটা ও শুরু করেছে, আমি ডাক্তারি বিষয়টা তো আবার আসবো। যে ব্যবসাটা ও শুরু করেছে, আমি যা ওর জুয়েলারি কালেকশন দেখছি, আমার ভাইয়ের বউ তো বিজনেস করে, বা আমরা তো এমনিও মার্কেট থেকে কিনি, বা এরকম যারা বিজনেস করে তাদের থেকে কিনি। ও যে রেঞ্জটা লাগাচ্ছে, অবশ্যই করে লাভবান হয়ে আমরা সেল করি, লাভ, নিজের লাভ লভ্যাংশটা রেখে আমরা সেল করি। কিন্তু যেটা ও করছে, আমার মনে হয় না কতদিন ও এটাকে টানতে পারবে। এটা নিয়ে আমার একটু নিজস্ব পার্সোনাল মতামত আছে, কারণ আমি কালেকশানগুলো দেখছিলাম। খারাপ আমি বলবো না, ইউনিক জিনিসও আছে, কিন্তু তারপরেও ও যেহেতু একটুখানি এই জুয়েলারি বেশি পছন্দ করে, তো ও কিন্তু এই জিনিসটাকেই তুলে ধরার চেষ্টা করেছে যে এইটাকেই ব্যবসা হিসাবে নিয়ে যাওয়া যাবে। কারণ ওয়াইটিতে বিজনেসে ভরে গেছে, প্রত্যেকটা ব্লগার কিন্তু ব্যবসা শুরু করে দিয়েছে, প্রতিটা ব্লগার, তাদের এখন মূল লক্ষ্য ব্যবসা। সেখানে বাচ্চার বাবাই বা বাদ যায় কী করে, তাই না? বাচ্চার বাবাই বা বাদ যায় কী করে? বাচ্চার বাবা মানে সন্দীপও ব্যবসার জন্য প্রিপারেশান নিচ্ছে। আমি বলবো খুব ভালো ডিসিশান, খুবই ভালো ডিসিশান। কারণ ওয়াইটিটা একমাত্র আর্নিং সোর্স হতে পারে না। যেমন আগের দিন ইপসিতাদির হাজব্যান্ড এসে বলছিলেন যে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে তোমাদের ওকে সাপোর্ট করা উচিত, কারণ ওর বাবার সোর্স অফ ইনকাম এটা। যদি বাচ্চা না মানে ওর বাবা যদি ইনকাম না করে, বাচ্চা তাহলে থাকবে কী করে? আমার মনের মধ্যে প্রথম প্রশ্নটা এটাই এসেছিল, ইউটিউব দেখেই কি তারা বাচ্চার জন্ম দিয়েছে? যে ইউটিউবের ওপর ভরসা করে, আজকে তো এরকমও হতে পারে যে কোনো কারণে ইউটিউব ব্যান্ড হয়ে গেল, তখন তো ভিউয়ার্সদের বা ক্রিয়েটারদের দোষারোপ করে লাভ হবে না। আমি এটা বলতে চাইছি। আজকে সন্দীপ যে ডিসিশনটা নিয়েছে যে একটা বিজনেস করবে, আমি এটা বহুদিন থেকেই সব ভাবছিলাম, অনেকেই আমার মতন ভাবছিল যে ওদের প্রচুর জায়গা জমি, তো সেইখানেই কিন্তু আরামসে একটা দোকান টোকানের ব্যবস্থাও করে নিতে পারে, যেটা কিনা
ওর কাজে লাগবে আগামী দিনে। সেই ব্যবসাটাকে কৃষাণুও যদি চায় এগিয়ে নিয়ে যেতে পারবে, তার সাথে সাথে পড়াশোনা তো রইলই, ঠিক আছে। এটা খুব দরকার, খুব দরকার। তো আমি সন্দীপকে এটাই বলবো যে এই ব্যবসা করবে বলে ওয়াইটিটাকে ছেড়ে দেওয়ার কোনো মানে হয় না, কারণ এই চ্যানেলগুলো কিন্তু অনেক কষ্টে দাঁড় করানো চ্যানেল। তো এত সহজে তাদেরকে ছেড়ে দিয়ে তুমি দোকানদারি করবে, অবশ্যই তার সাথে সাথে ব্লগিংটাও শেয়ার করবে যতটুকু পারবে, যতটুকু পারবে। মানুষ ভালোবাসা দিয়ে ততটুকুই দেখবে। আমি অনেক জায়গা থেকে শুনছি, অনেকের বলছি না, চারিদিকে যেটা হচ্ছে এইখানে অনেকেই হাত সেঁকছে, এই আগুনের তাপটা নিচ্ছে। তো সেখানে আগেও বলছি, কোনোদিনও সন্দীপকে বলিনি যে সে চরিত্রহীন বা চরিত্রের তার দোষ আছে। কোনোদিনও তার ওয়াইফ যেটা করেছে তার সাথে তাকে আমরা গুলিয়ে ফেলছি, কোনো সময়ের জন্য না। হ্যাঁ, ওই একটু বেশি আপন ভেবে নিয়ে হয়তো দুটো কথা হয়তো বলে ফেলেছি, এটাই হয়তো দোষের খাতায় পড়ে গেছে, ঠিক আছে। তোর তারপরেও বলবো, ভালো চাই, ক্ষতি কখনো ওর চাই না। তো ওর আগামী দিনটা যাতে আরও ভালো হোক, ওর ব্যবসায় সত্যি ও যেটা করতে চাইছে সেটা ও মন মতন করে সুন্দরভাবে করতে পারুক, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। আর বেস্ট অফ লাক, যাতে আগামী সময়টা তোমার খুব ভালো করে কাটুক, এটাই। তো এবার যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, এটা তো গেল সন্দীপের ব্যবসার বিষয়। অবশ্যই করে উন্নতি করুক, এটাই চাই, এগিয়ে যাক। এইটার উপর ভরসা করে না থাকুক, আবার ব্যবসার জন্য এটাকে না ছেড়ে দিক, দুটো দিকই সুন্দরভাবে মেনটেন করুক, এটাই আশা করি। এইবার আসি ডাক্তারি বিষয় দুটো কথা বলতে। মেসোমশাইয়ের এই বাড়িতে বসে তার যে এই যে ওষুধপত্র, যেটা কিনা দেখছিলাম, আমি এটা পুরনো ব্লগও দেখছিলাম যেখানে কিনা গামলা শেয়ার করছে ওদের পুরনো বাড়ি, সেখানে কিন্তু কিছু ওষুধপত্র বাবু রাখে, এগুলো কিন্তু দেখার ছিল। তো সেখানে এই চিকিৎসা শাস্ত্র বিষয় যে মেসোমশাইয়ের জ্ঞান আছে, আমি অবাক হয়ে যাই এই মানুষটাকে দেখলে। এই মানুষটা এমন একটা মানুষ যার কিনা প্রত্যেকটা বিষয়ের ওপরে মানে পুঙ্খানুপুঙ্খভাবে নলেজ আছে, খুব সুন্দরভাবে। গাছের বিষয় কি আছে, মূলের বিষয় কি আছে, হাতের কাজের বিষয় কি আছে, বাড়িতে রাজমিস্ত্রির কাজ থেকে শুরু করে সমস্ত রকমের কাজের মধ্যে তার পারদর্শিতা মানে অপরিসীম। আমি দেখছি তো তার এক একটা কাজকর্ম, তো আমি তো লক্ষ্য করছি, আমরা প্রত্যেকে দেখছি। সেইখানে যখন কেউ অঙ্গুলি হনন করে, আমার খুব হাসি পায় তাদের কীর্তিকলাপ দেখলে। কিছু কিছু মানুষ আছে যারা ভোর 4টে অবধিও ঘুমায় না, তাদের ভিডিও করতে হয়, কিন্তু এই মানুষগুলোর অক্লান্ত পরিশ্রম তারা চোখে দেখতে পায় না। না, আমি সেটা বলবো না, যার যার কাজ, কেউ 4টে অবধি জেগে করে, কেউ ভোর 4টের সময় উঠে কাজ করে, তাই না? যাই হোক, যেটা বলছিলাম, তো এই মেসোমশাই এই ওষুধপত্রের বিষয় এরকম তাকে পিঞ্চ করা হয়েছে বা ঠোকা দেওয়া হয়েছে এইটা বলে যে কোনো সার্টিফিকেট না, ডাক্তারি কোনো নেই, নলেজ নেই, তারপরেও এই ধরনের ডাক্তার হয়ে উঠেছে। মানে মেসোমশাইয়ের কথা বলছে, নিরঞ্জনবাবু মেসোমশাইয়ের কথা বলছে। তো সেখানে আমি তাদেরকে একটা কথাই বলবো, অনেকে ডিগ্রি ধারণ করেও কিন্তু চিকিৎসা শাস্ত্রে ব্যবসায় পরিণত করে অনেক পেশেন্টকে কিন্তু ক্ষতিও করেছে। বোঝাতে পারছি আশা করি কথাগুলো। আমি ইন ডিটেলস কিছু বলতে চাই না, মানে যদি আগের ভাষায় বলি যে সার্টিফিকেট দিয়ে করে সব ক্ষেত্রে কি উখড়ে নিয়েছে তাদের মেডিকেল সার্টিফিকেটের সাথে মেসোমশাইয়ের এই কাজগুলোর কি তুলনা হতে পারে? এখানে মেসোমশাইকে আমি দেখেছি, যার এত কিছুর বিষয় নলেজ আছে, তার কিন্তু ভেষজ বিষয়েও কিন্তু নলেজ থাকে। কোন গাছটা থেকে কি ভেষজ ওষুধপত্র তৈরি হতে পারে, কতটুকু কি হতে পারে। আরে ছুটকার টোটকা তো আমরাও বাড়িতে ইউজ করি নিজেরা, মা ঠাম্মিদের কাছ থেকে শোনার পরে। তাহলে উনি তো একটা এরকম মানুষ যে কিনা সমস্ত জিনিসের এক্সপিরিয়েন্স সে করেছে, অথচ তার দিকে আঙ্গুল তোলা হচ্ছে, তাকে ঠেস মেরে কথা বলা হচ্ছে। আমি বলবো কি, একটু নিজের ক্যামেরাটাকে প্যান করে ঝুমার চ্যানেলটার দিকে একবার দেখা উচিত। কি চরম পর্যায়ে গিয়ে নোংরামি করছে, ভাবনার বাইরে। আজকে আমরা এদেরকে বলছি যে এরা নোংরামি করছে, বা এদের কাজগুলোকে আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারছি না, সেখানে তাকে খিল্লি ওড়াচ্ছি বা তাকে ঠেস মেরে দুটো কথা আমি বলে দিচ্ছি, নিজেকে বিশাল বড় কন্টেন্ট ক্রিয়েটার বলে ফেলছি।
কিন্তু অরিজিনালি যারা ওয়াইটিতে নোংরা করছে তাদের এগেনস্টে কারা কবে মুখ খুলবে? শুধুমাত্র মুখ দিয়ে আমরা গালাগালি করে কাউকে দুটো কথা বলি তার মানে আমরা অশ্লীল হয়ে গেলাম, যেরকমই কেউ যদি নিজের অঙ্গ প্রদর্শন ওয়াইটিতে কন্টিনিউয়াসলি করে যায়, সেইখানে কি মানে ওয়াইটির পরিস্থিতিটা হচ্ছে? বেঙ্গলি কমিউনিটি থেকেই তো তারা বিলং করে, তাহলে এই ধরনের শরীর প্রদর্শন করে আজকে মানে কি বলবো, হট করে গালাগালির জন্য যেরকম বাচ্চাদের হাতে ক্যামেরা বা ফোন চট করে দেওয়া যায় না, কার ভিডিও এসে যাবে, কার গালাগালি শুনে ফেলবে, সেরকমই এই ধরনের ভিডিও পেজে চলে আসলে, যেখানে হোম পেজের থামনেলেই ওই ধরনের শাড়ি তোলা, মানে ভেতরে সায়া তোলা এরকম ছবি যদি চলে আসে, তাহলে সেইগুলোই বা মানুষ দেখাবে কি করে? কি চরম পর্যায়ে নোংরামি করছে বাপরে বাপ! আমি একটু গিয়ে দেখছিলাম কালকে, আমি অবাক হয়ে গেছি যে বিগত বেশ কিছুদিন ধরে সেই পুরনো ইনভিজিবল হাজব্যান্ড উঠে এসে তার এই নোংরামি। মানছি সে পাগল, শিয়ানা পাগল, শিয়ানা পাগল, সব কিছুতে টনটনে জ্ঞান আছে, সব কিছুতে ছায়া তুলে দেখিয়ে যেও পয়সা ইনকাম করা যায় বা ভিউজ কামানো যায়, সেরকম একটা পন্থা অ্যাপ্লাই করছে। এটা তো বদ্ধ উন্মাদ হলে তো তার মাথা থেকে বেরোবে না। আমরা তো অনেক উন্মাদকে দেখেছি বিনা বস্ত্রে হেঁটে চলে যাচ্ছে, তাদের কোনো হুঁশই নেই। এ তো হুঁশ রেখে করছে, এগুলো নোংরামি। তাদের ক্ষেত্রে কোনো প্রতিবাদ তোমরা দেখতে পাবে না। প্রতিবাদ দেখবে কেন নিরঞ্জন বাবু ওষুধ মানে ডাক্তারি পাশ না করেই এরকম ডাক্তার হয়ে বসে আছে। এইটাতে ক্ষতি কোনো হয়েছে কারোর? সেটা বলো, যে কারোর কোনো ক্ষতি করে ফেলছে নাকি? অ্যাপ্রিসিয়েট যদি কাউকে না করতে পারো, তাকে এরকমভাবে অপমান করারও অধিকার কারুর নেই আমার মনে হয়। কিছু সংখ্যক মানুষকে দেখছি যে মানে কি বলবো, সন্দীপকে কে কতটা ভালোবাসে, সন্দীপের পরিবারকে কে কতটা ভালোবাসে, সেরকম দাঁড়িপাল্লায় মাপতে বসেছে। আমি বলবো কাউকেই কোনো কিছু প্রমাণ দেওয়ার দরকার নেই। আমি দীপ্তিদির কমেন্ট বক্সে আজকে লিখে এসেছি, কাউকে প্রমাণ দেওয়ার দরকার নেই। আমরা কাদের জন্য ভালো চেয়েছি, কাকে ভালোবেসেছি, কাকে ব্লাইন্ডলি সাপোর্ট করেছি, সেটার জন্য তো আমরা কাউকে কৈফিয়ত দিয়ে যেতে পারবো না। কিন্তু হ্যাঁ, অন্ধ সাপোর্টার্স হতে পারিনি আমরা, সেইটা আমাদের একটা গায়ে ট্যাগ লেগে আছে যে অন্ধ হতে পারবো না। ভালোবাসছি, তাহলে তো আমাদের ঘরের বাচ্চাগুলো, একটা অ্যাজ এ উদাহরণ দিই, তারা তো যদি কোনো অন্যায় করে আসে, আমি আকপিঠ চিন্তা না করে ওদের কথা মতন যে বাচ্চাটার সাথে অন্যায় করে আসবে বা দুষ্টুমি করে আসবে বা ঝগড়া করে আসবে, তাকে গিয়ে চারটে কথা শুনিয়ে দেবো? আমি ঘর শাসন করব না? আমার বাবা সব সময় বলে যে আগে ঘর শাসন করবে, তারপরে গিয়ে পরকে শাসন করবে। তাহলে কি করে এটা হয়? সেই রকমই যদি সন্দীপকেও আমরা ভালোবেসে দুটো কথা বলে দিই, তার মানেই তাকে আমরা ভালোবাসি না, এই রকম কথা যারা বলছে তাদেরকে জনে জনে গিয়ে প্রমাণ দিতে হবে যে আমরা ভালোবাসি কি বাসি না। চল, বয়ে গেল ভাই এরকম প্রমাণ দিতে, বয়ে গেল। কেন দিতে যাব? কে তোরা যে তোদেরকে প্রমাণ দেব? কুছ তো লোক কহেঙ্গে লোগোं का काम ही है कहना। মানুষ বলবেই, মুখটা দিয়েছে, কোনো ট্যাক্স লাগে না, বলতে হয় বলো, আর কি আছে। আর কিছু সংখ্যক মানুষ তো এমন লাফাচ্ছে, হ্যাঁ, মানে কি বলবো, যাক, তাদেরকে আমি এখানে কোনো উত্তর দিতে চাই না। আমার ভিডিওর 1 সেকেন্ডও যদি দিই সেটা আমার ওয়েস্ট হবে, এটা ওয়েস্ট হবে, আমি এইটুকু বলবো। তো আবার বলছি যে সন্দীপ যদি কোনো ব্যবসা শুরু করে, সেটা সফলতা পাক, অবশ্যই চাই। কারণ ও ভালো থাকলে ওর সাথে জড়িত 3টে প্রাণ তারাও ভালো থাকবে। আমি এই কথাটা বরাবর বলেছি, বরাবর বলেছি, এখনও বলছি যে অবশ্যই করে ভালো হোক আগামী দিনটা, আমরা ভালো ভালো ব্লগ আরও পাই, ঠিক আছে? কোনো রকম কোনো টেনশন আর জীবনে না আসুক, বা কোনো কালা ছায়া কারুর না পড়ুক ওই ঝিওর মতন, ভাই কোনো দিনও মানতে পারবো না, পরিষ্কার কথা, ঠিক আছে? আজকে আমার ঘরের ছেলে হোক, আমার ভাই হোক, তাহলেও তাকে এইভাবেই বলতাম, মানতে পারবো না তো পারবো না, এইরকম ক্যারেক্টারের মানুষকে তো অন্তত না, পরিষ্কার। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। জানি না আমি কতটা বোঝাতে পারলাম, চেষ্টা করলাম। কারণ দেখো, যতটুকু দেখছি সেইটুকুর উপরে বলার চেষ্টা করছি, কাউকে হার্ট না করে। যদি সঠিক কিছু বলে থাকে আর ভালো লেগে থাকে, অবশ্যই করে কমেন্টের দ্বারা বুঝিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে আগামীকাল নতুন একটা কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।
লাভ ইউ অল, টাটা। যদি চেষ্টা করি রাতে যদি লাইভে আসতে পারি, দেখা যাক।